তো এখানে প্রশ্নে বলা হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য ক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। এখানে চারটা অপশন দেওয়া আছে, 2 ক বর্গ একক, 2 ক স্কয়ার বর্গ একক, গ নম্বর অপশন হচ্ছে ক যোগ ক বর্গ একক এবং গ নম্বরে বলা হচ্ছে ক স্কয়ার বর্গ একক। এখন এখানে প্রশ্নটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। এখানে কিন্তু বর্গের বাহুর দৈর্ঘ্য দিয়েছে আর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সূত্রটা আমাদেরকে জানতে হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার বর্গ একক। এখন প্রশ্নে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিছে কত, ক। এখানে কিন্তু অনেক সময় সংখ্যা দিতে পারে, তো এটা ক দিছে, আমরা এখানে এক বাহুর দৈর্ঘ্য যেহেতু ক দিছে আমরা এক বাহুর দৈর্ঘ্যের জায়গায় ক বসাই দিব এবং এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিব, তাহলে বর্গ একক। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এই প্রশ্ন অনুসারে আমাদের বের হলো কত, ক স্কয়ার বর্গ একক। এবং ক স্কয়ার বর্গ একক আমাদের কোথায় আছে, অপশান নাম্বার ঘতে, অপশান নাম্বার ঘতে আছে ক স্কয়ার বর্গ একক। ঠিক আছে, তো এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য প্লেলিস্টে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে।